ওয়েলকাম ব্যাক। হাজির হয়েছি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও ডিগ্রি অফ কম্প্যারিজন। ডিগ্রি অফ কম্প্যারিজনটা কি? ডিগ্রি অফ comparison refers to the different forms of an adjective or adverb that indicate the intensity or relative quality of a person, thing or action. অর্থাৎ ডিগ্রি অফ কম্প্যারিজন হলো অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্বের বিভিন্ন রূপ, যেগুলা গভীরতা বা তুলনামূলক বৈশিষ্ট্য ব্যাখ্যা করে কোনো ব্যক্তি, বস্তু অথবা ঘটনার তুলনা করতে। টাইপস কত প্রকার? 3 প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। রুলস সাধারণত 2টা রুল, একটা হচ্ছে সিঙ্গুলারের, একটা হচ্ছে প্লুরাল। তো পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভে নো আদার, কম্পারেটিভে দেন এনি আদার, সুপারলেটিভে দি, এটা হলো সিঙ্গুলারের ক্ষেত্রে। প্লুরালে ভেরি ফিউ, দেন অল আদার অথবা দেন মোস্ট আদার, কম্পারেটিভ। আর সুপারলেটিভ হলো অন অফ দি। অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, মূল যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এটা হলো আমাদের পজিটিভ, তার সঙ্গে মোর বা ইয়ার ব্যবহার করে কম্পারেটিভ করা হয়, আর মোস্ট অথবা ইএসটি যোগ করে সুপারলেটিভ করা হয়ে থাকে। এটা হলো অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্বের রূপ পরিবর্তন করার ক্ষেত্রে। আর উপরের যে রুলটা বললাম, অর্থাৎ নো আদারের লাইন আর ভেরি ফিউ এর লাইন, এটা হলো সেন্টেন্স কমপ্লিট করার ক্ষেত্রে। এখানে কিছু প্র্যাকটিস দিলাম ওই কথা অনুযায়ী। সুপারলেটিভ, দ্য রোজ ইজ দ্য ফাইনেস্ট ফ্লাওয়ার। সুপারলেটিভ, তো আমাদের সুপারলেটিভে কী থাকবে? আগে দেখেছি আমরা দি থাকবে আর ইএসটি অথবা মোস্ট থাকবে। তো এখানে দি আছে আর ইএসটি আছে, ফাইনের সঙ্গে এসটি যোগ করে ফাইনেস্ট। কম্পারেটিভে দ্য রোজ ইজ ফাইনার, ফাইনেস্ট হয়ে গেল এখানে ফাইনার। আর সিঙ্গুলার হওয়ার কারণে এখানে যেহেতু দি ছিল, এটা সিঙ্গুলারের রুল, সেহেতু দেন এনি আদার ফ্লাওয়ার। পজিটিভে সেহেতু সিঙ্গুলারের জন্য পজিটিভে হবে নো আদার, নো আদার ফ্লাওয়ার ইজ অ্যাজ ফাইন। এখানে শব্দটা পজিটিভ হয়ে গেল, তাহলে দেখেন ফাইন, ফাইনার, ফাইনেস্ট, অ্যাজ দ্য রোজ। এখানে অ্যাজ ডটের অ্যাজ হবে পজিটিভে। এবার একটা প্লুরালের ব্যাখ্যা দেখি, উদাহরণ দেখি। সুপারলেটিভে আছে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ প্লুরাল ইন দ্য ক্লাস, অর্থাৎ এখানে প্লুরালের সঙ্গে তুলনা হচ্ছে। তো কম্পারেটিভে দেন মোস্ট আদার তবে দেন অল আদার হবে। হি ইজ বেটার দেন মোস্ট আদার, হি ইজ বেটার দেন মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস। পজিটিভে কী হবে? ভেরি ফিউ, প্লুরালের ক্ষেত্রে ভেরি ফিউ। ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ গুড অ্যাজ হি। দেখেন এখানে ভার্বটা হয়ে গিয়েছে আর, যদিও আমাদের আগের 2টা সেন্টেন্সে দেখতেছি ইজ ছিল সিঙ্গুলার, কিন্তু যখনই সাবজেক্টটা হয়েছে ভেরি ফিউ বয়েজ, তখনই সাবজেক্টটা প্লুরাল হয়ে গিয়েছে। এই জন্য আমাদের ভার্বটাও প্লুরাল হওয়া বাধ্যতামূলক। এখানে কিছু টিপস দেওয়া আছে। তো উই ইউজ দি অথবা অন অফ দি বিফোর দ্য সুপারলেটিভ ডিগ্রি, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি যে ওয়ার্ডটা, অর্থাৎ এখানে যেটা ছিল ফাইনেস্ট, তো সেই ফাইনেস্টের আগে আমাদের দি ছিল, অর্থাৎ বলা হচ্ছে সুপারলেটিভের চিহ্ন যেটা আমরা ব্যবহার করেছি রুল হিসাবে, সেটা বসবে হলো সুপারলেটিভ ওয়ার্ডের আগে। দ্বিতীয় পয়েন্ট, উই ইউজ দেন এনি, দেন মোস্ট অথবা দেন অল আদার, 3টাই আফটার দ্য কম্পারেটিভ ডিগ্রি। আর এই যে কম্পারেটিভের যে চিহ্নটা, অর্থাৎ দেন এনি আদার, দেন অল আদার অথবা দেন মোস্ট আদার, এটা বসবে ডিগ্রি ওয়ার্ডটার পরে, অর্থাৎ সেই যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটা ডিগ্রিটাকে মেনশন করছে সেটা বসবে, সেটার পরে গিয়ে কম্পারেটিভের চিহ্নটা বসবে। আর পজিটিভের চিহ্ন তো শুরুতে বসে নো আদার অথবা ভেরি ফিউ, আর অ্যাজ বিফোর অ্যান্ড আফটার দ্য পজিটিভ ডিগ্রি। এবং পজিটিভ ডিগ্রি যে ওয়ার্ডটা, যেটা আগে যখন আমরা ফাইন দিয়ে দেখিয়েছি, তো অ্যাজ ডট ডট অ্যাজ বলা হয়। তো এখানে বলছে ডিগ্রি ওয়ার্ডটার আগে এবং পরে অ্যাজ বসবে, আগেও অ্যাজ বসবে, পরেও অ্যাজ বসবে। অবশ্য নেগেটিভের ক্ষেত্রে যদি কখনো নট আসে, সেক্ষেত্রে পজিটিভের আগে অ্যাজ না দিয়ে সো ব্যবহার করতে পারেন। এক্সেপশন, ব্যতিক্রম তো থাকবেই, গ্রামার মানে ব্যতিক্রম, এবং আমি যে যা বলছি এটাই বলা শেষ না, গ্রামারের কোনো শেষ নাই, কিন্তু মোটামুটি আপনারা একটা আইডিয়া পাবেন এবং আপনারা উতরে যেতে পারবেন। তো
কম্পারিজন বিটুইন টু এন্টিটিস, এখানে দুইটা বিষয়ের ভিতরে তুলনা হয়, হয় দুইটা বিষয়, দুইটা ব্যক্তি, দুইটা বস্তু, হোয়াটএভার, মাত্র দুইটা এন্টিটি হবে একের সঙ্গে অন্যের তুলনা, যেটাকে নো সুপারলেটিভ, অনলি পজিটিভ অ্যান্ড কম্পারেটিভ। এই ক্ষেত্রে সুপারলেটিভ করা যায় না, শুধুমাত্র পজিটিভ এবং কম্পারেটিভ করাটাই সম্ভব হয়। তো রুলস হবে হলো অ্যাফার্মেটিভ উইল বি নেগেটিভ অ্যান্ড ভাইস ভার্সা, অর্থাৎ বাক্যটা যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে সেটা হবে নেগেটিভ, নেগেটিভ করতে হবে, এবং নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করতে হবে। টু এন্টিটিজ উইল রিপ্লেস দেয়ার পজিশন, এবং যে দুইজনের ভিতরে তুলনাটা হচ্ছে সেই দুইজন জায়গা পরিবর্তন করবে, অর্থাৎ শুরুতে যে ছিল সে চলে যাবে লাস্টে, এবং লাস্টে যে থাকবে সে শুরুতে। এটা পজিটিভ কম্পারেটিভ উভয় ক্ষেত্রে, পজিটিভ থেকে কম্পারেটিভে যাওয়ার সময় অথবা কম্পারেটিভ থেকে পজিটিভে যাওয়ার সময় উভয় সময় এ কথাটা মানতে হবে। অ্যান্ড দ্য রেস্ট ইজ সিমিলার টু মেইন রুল, এবং মূলত আমরা কম্পারেটিভ বা পজিটিভ করার যে রুলটা আগে দেখে এসেছি ওগুলোকে এখানে ফলো করতে হবে। উদাহরণ দেওয়া যাক, কম্পারেটিভ হচ্ছে বিনা ইজ টলার দেন টিনা, এখানে দেখেন মাত্র দুইজনের তুলনা বিনা এবং টিনার। তো এখানে পজিটিভে যাব আমরা, যেহেতু টলার আছে অবভিয়াসলি এটা কম্পারেটিভ আছে, সো পজিটিভে যাব, এটা তো সুপারলেটিভ সম্ভব না, এটা ব্যতিক্রম নিয়ম। সো সাবজেক্ট অবজেক্টের জায়গা পাল্টে দিলাম, টিনা বিনার জায়গায় গেলো, বিনা টিনার জায়গায় আসলো, অর্থাৎ টিনা ছিল লাস্টে, সে চলে আসলো শুরুতে। টিনা ইজ নট, এখানে সো বা অ্যাজ ব্যবহার করতে পারেন, আমি আগেই বলেছি। তো সো টল অ্যাজ বিনা, টিনা ইজ নট সো টল অ্যাজ বিনা। আবার একটা পজিটিভ থেকে কম্পারেটিভ যে থেকে সেটা হচ্ছে আকবর ইজ অ্যাজ ফেরোশিয়াস অ্যাজ টাইগার, এখানে আকবর আর টাইগারের ভিতরে তুলনা হয়েছে। কম্পারেটিভে তাহলে টাইগার শুরুতে আসবে, আকবর লাস্টে যাবে। ওকে, টাইগার ইজ অ্যাফার্মেটিভ ছিল, তাই নট হচ্ছে ইজ নট মোর ফেরোশিয়াস দেন সাবজেক্টের আকবর, মানে শুরুর আকবর, লাস্টে চলে আসলো আকবর। ওকে, তো আশা করি আপনাদের মোটামুটি ডিগ্রি বুঝতে আর সমস্যা হবে না। ডিগ্রি অফ কম্প্যারিজন, ডিগ্রি মূলত তুলনা করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। সো এই ডিগ্রিটা থেকে এখন যদি কোনো রকম কোশ্চেন আপনাদের পরীক্ষাতে অ্যাপিয়ার হয় তাহলে আই হোপফুলি বিলিভ দ্যাট you will be able to answer. Thanks for watching, and wait for the next video. Thank you.